হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে গেছিলাম বরানগর কাজে। তো আসার পথে ভাবলাম তোমাদের সাথে জার্নিটা শেয়ার করি। তোমরা যারা বরানগর থেকে বিধাননগরে আসবে তারা কিন্তু ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন পাবে বিধাননগরের। ১ নম্বর থেকে ওদিকে যাচ্ছে, ২ নম্বরে এইদিকে ডাউনে। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, তো অনেকক্ষণ কিন্তু টাইম লাগছিল, কারণ যেহেতু ১ ঘন্টা পরপর ট্রেন আসে দেখলাম, সেই কারণে কিন্তু অনেক টাইম লাগে। তোমরা যদি বোধহয় বরানগরের দিকে যাও তাহলে কিন্তু দেখে নেবে ১ ঘন্টা পরপর ট্রেন আসে। আর তোমরা যারা ফিরবে বিধাননগরের দিকে তারাও কিন্তু একবার দেখে নেবে, ওটাও ১ ঘন্টা পরপর। তো যাই হোক, আমি এখানে দেখছিলাম ট্রেনগুলো আর তোমাদেরও আমি দেখাচ্ছিলাম। এখানে বসে কিছুক্ষণ ছিলাম, তো তারপর এখান থেকে ট্রেন পেলাম ২:৪০-এ। তারপর এসে গেলাম বিধাননগর। এখান থেকে তোমরা যারা সল্টলেকের দিকে যাবে ২০৬ অথবা কোয়ালিটি অথবা ৭ নম্বর, তারা কিন্তু এই পারে এসে অটো ধরতে পারো, অথবা ২১৫-এ একটা বাস থাকে যেটা হচ্ছে ২০৬ যায়, কোয়ালিটি যায়, ৭ নম্বর যায়। তো সেই বাসে উঠতে পারো। অটোতে উঠলে কিন্তু ২০ টাকা নেয়, আর যদি বাসে যাও তাহলে ১৫ টাকা, মানে ৫ টাকা কম। তো এখান থেকে সোজা যে বাসগুলো যাচ্ছে, এই বাসগুলো যেটা সোজা যাচ্ছে এটা শিয়ালদা হয়ে বেরিয়ে যাচ্ছে। আর এখন যেহেতু জ্যাম আছে, তো একটু পরে এই দেখো অটোটা যে টার্ন নিচ্ছে এটা কিন্তু সল্টলেক হয়ে যাবে, মানে সল্টলেকের দিকে যাচ্ছে, ওদিকে শিয়ালদার দিকে চলে যাচ্ছে। এখানে প্রথমে তোমার বৈশাখী পড়বে, তারপর কোয়ালিটি, তারপর ৭ নম্বর, তারপর ২০৬। আর যদি তোমরা করুণাময়ী হয়ে যেতে চাও, অনেক ক্ষেত্রে এই অটোগুলো করুণাময়ী যায়, অনেক অটো আবার করুণাময়ী যায় না। তো সেক্ষেত্রে তোমরা জিজ্ঞেস করে তারপর উঠবে। তো এখান থেকে এই দিক দিয়ে গেলে তোমরা কিন্তু ৭ নম্বর বা ২০৬ পৌঁছে যেতে পারবে। তো চলো দেখতে থাকো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখান থেকে তোমরা কিন্তু সিটি সেন্টারের অটোও পেয়ে যাবে। সিটি সেন্টার যদি কেউ যেতে চাও তারাও কিন্তু এই পার থেকে অটো ধরতে পারবে, যেটা ২০৬ যায় সেই অটোগুলোই যেতে পারে, অথবা অন্য অটো এখানে সিটি সেন্টারের লাইনেরও অটো থাকে। তো সেটা সিটি সেন্টার তোমার শপিং মলের সামনে এখানে নামিয়ে দেবে। তো এই বাসেও যেতে পারো সেটা সেক্ষেত্রে, অথবা তোমরা অটো নিতে পারো। এখন আমি নেমে গেছি ২০৬। এইটা রাত্রিবেলার দিকে বেশ ভালো থাকে, এখানে চায়ের দোকান একটা দুটো আছে, এখানে সবার চা খেতে ভিড় করে। আর এই যেখানটা দেখছো, এখানটা একটা পার্ক আছে, এখানে এসে সবাই মিলে বসে। আর এটা হচ্ছে ফুটবল খেলার জায়গা। আর এখানে একটা আছে, এই দেখো তো হচ্ছে, এটা কিন্তু ঝর্ণা, এটা রাত্রিবেলা হলে বেশ ঝর্ণা এখানে হয়। এখন জলটা বন্ধ আছে। আর এখানে একটা নার্সারি দেখাচ্ছি, তোমরা যদি ২০৬-এর আশেপাশে বা সল্টলেকে এদিকে কেউ থাকো, তোমরা কিন্তু এই নার্সারি থেকে এখান থেকে গাছ নিতে পারো। এখানে কিন্তু বেশ ভালো ভালো গাছ পাওয়া যায়। এই জায়গাটা এই দেখতে পাচ্ছ, এই যে নার্সারিটা, এখানে অনেক ধরনের গাছ তোমরা পেয়ে যাবে। যারা ছাদে গাছ লাগাও বা তো যারা গাছ ভালোবাসো তারা কিন্তু এখান থেকে গাছ নিতে পারো। এটা একটা ছোট নার্সারি আছে আমাদের এখানে ২০৬। তো এখান থেকে তোমরা গাছগুলো নিতে পারবে। এখানে অনেক ফুলও ফুটেছিল, তো আমি বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছিলাম, আমি আর ভেতরে ঢুকিনি, যেহেতু বাড়ি যাওয়ার সময় লেট হয়ে যাচ্ছিলো। তো এখান থেকে সোজা গেলে কিন্তু ২০৬ ব্রিজ, এদিক দিয়ে ব্রিজ হয়ে এখান থেকে কেষ্টপুরেও যেতে পারবে তোমরা। এটা সল্টলেকে ছিলাম এতক্ষণ, এই যেটা সিঁড়ি দিয়ে উঠছি, সিঁড়ি দিয়ে এখানে কিন্তু আমরা কেষ্টপুরে পৌঁছে যাবো, মানে ব্রিজটা ক্রস করলেই কেষ্টপুর, যেটা তোমার এদিকে চলে যাচ্ছে বৈশাখী, আর এদিকে হচ্ছে কেষ্টপুর বাজার। তোমরা যদি বাজারের দিকে কেউ যেতে চাও তাহলে এখান থেকে ডান দিকে যাবে। আর যদি কেউ কেষ্টপুর হয়ে মানে বৈশাখী হয়ে যেতে চাও বা ভিআইপি যেতে চাও তাহলে কিন্তু তোমাদের বাঁ দিকে যেতে হবে। এই ব্রিজটা কিন্তু বেশ ভালোই, চলো দেখতে থাকো। এই দেখতে পাচ্ছ, এই দিকে চলে গেলে আবার তোমরা পেয়ে যাবে বাড়িতলা। আর এই দিকে সোজা চলে গেলে এই যে যে গাড়িগুলো যাচ্ছে এদিক দিয়ে কিন্তু ডাইরেক্ট কেষ্টপুর বাজার চলে যাবে, মানে মহিষবাতান এই দিক দিয়ে তোমরা যেতে পারবে ডাইরেক্ট। আর এই জায়গাটা অনেকটা ভিড় থাকে দুপুরবেলার টাইমে, এখন খালি লাগছে, কিন্তু রাত্রিবেলার টাইমে এখান থেকে যাতায়াত করা খুবই মুশকিল হয়ে যায়, এত গাড়ি এখান থেকে, প্রচণ্ড জ্যাম। আর এখানে একটা ছোট পার্ক আছে,
এখানে এসে বাচ্চারা বসে। এখন বন্ধ আছে, সকালবেলার দিকে খোলা থাকে আর হচ্ছে বিকেলবেলার 5টার পর থেকে খোলা থাকে। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এটা একটা পার্ক আছে, এটা 204 এখানে। এখানে একটা বুদ্ধিস্টের মূর্তি আছে, বেশ সুন্দর, দেখাচ্ছি সামনের দিকে গিয়ে। এই দেখো এখন কিন্তু পার্কটা বন্ধ, সকালবেলার দিকে খোলা থাকে আর বিকেলবেলা 5টার পর খোলে। এই দেখতে পাচ্ছ এই হচ্ছে বুদ্ধিস্টের মূর্তি। আর এইখান থেকে কিন্তু তোমরা সোজা চলে গেলে এইদিকে পাবে, এইদিকে হচ্ছে কেষ্টপুর বাজার। চলো আজকের মতো এইটুকুই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও ইনফরমেশন তোমাদের কাছে নিয়ে আসবো। চলো আজকের মতো এখানে।